আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জিওগ্রাফি ক্লিক চ্যানেল এবং বেস্ট গাইড স্টাডি সেন্টার থেকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবিটিএ টেস্ট পেপারের যে উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের 2025 সালের জন্য জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ের সলভড কোয়েশ্চেন পেপারগুলো এবিটিএ এর সলভড কোয়েশ্চেন পেপার। আমাদের প্রথম পেজ নম্বর রয়েছে AC 27 পেজ, যেটা ভূগোলের জন্য প্রথম পেজ। এতে আমরা এই পেজটির MCQ ও SCQ যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলোর উত্তর দেব এবং প্রয়োজন হলে পরবর্তীকালে আমরা বড় প্রশ্নর জন্য আলাদা একটা ভিডিও বানাবো। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, এই পেজ নম্বরের প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে MCQ কোয়েশ্চেন, যে ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হলে এবং ঊর্ধ্বে গমন করে সঞ্চিত হলে তাকে কি বলা হয়? এখানে অপশন যেগুলো রয়েছে তার মধ্যে উত্তরটা হবে জুভেনাইল জল। এছাড়াও এই জলটার আরও দুটো নামে পরিচিত, সেটা হচ্ছে উৎসন্ত জল এবং ম্যাগনেটিক জল। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, তটভূমির সর্বোচ্চ জোয়ার সীমা থেকে উপকূলের উচ্চ পাড় পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করতে পারে তাকে বলা হয়, সঠিক উত্তর হবে পশ্চাৎ তটভূমি। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন রয়েছে, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? সঠিক উত্তরটি হবে হেলিকটাইট। স্ট্যালাকটাইট হচ্ছে একদম সোজাসুজি যদি উপর থেকে নেমে আসে সেটা হচ্ছে স্ট্যালাকটাইট, নিচে থেকে সোজাসুজি উপরে উঠে গেলে তাকে বলা হয় স্ট্যালাগমাইট, এবং উপর থেকে নিচ বরাবর সোজাসুজি যদি বৃদ্ধি পায় তাহলে সেই ভূমিরূপটাকে বলা হয় স্তম্ভ, এবং যেটা তির্যকভাবে বৃদ্ধি পায় তাকে বলা হয় হেলিকটাইট। স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণার প্রবক্তা হলেন WM ডেভিস বা উইলিয়াম মরিস ডেভিস। পরের প্রশ্ন হচ্ছে, মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে কি বলা হয়? তা হলো কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। এটা হবে সঠিক উত্তর। প্লায়া হ্রদকে কেন্দ্র করে চারিদিক থেকে নদী এসে এই প্লায়া হ্রদে মিশলে তাহলে কেন্দ্রের অভিমুখে যে জলনির্গম প্রণালীগুলি সৃষ্টি হয় তাকে বলা হয় কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। পরের প্রশ্ন হলো, মলিসলের উদাহরণ হলো, এখানে অপশন থেকে উত্তরটি হবে চারনোজেম মৃত্তিকা। মলিসল এর উদাহরণ হলো চারনোজেম মৃত্তিকা। গ্রথন ত্রিভুজ এর ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। সঠিক উত্তর হবে সমবাহু ত্রিভুজ। পরের প্রশ্ন হচ্ছে, জলবায়ু নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে? জলবায়ু নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে? উত্তর হবে উদ্ভিদ। পরের প্রশ্ন হচ্ছে, ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত কি বলা হয়? তাকে বলা হয় হ্যারিকেন। পরের প্রশ্নে যাব, পাথুরে ও শিলাময় অঞ্চলে জন্মানো উদ্ভিদকে বলা হয় লিথোফাইট। সঠিক উত্তর হবে লিথোফাইট। পরের প্রশ্ন হচ্ছে, একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলে গামা বৈচিত্র্য। সঠিক উত্তর হবে গামা বৈচিত্র্য। পরের প্রশ্ন হলো, অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো, সঠিক উত্তর হবে ভূমিধস। ভারতের বাগিচা কৃষির সাথে যুক্ত একটি ফসল হলো চা। ভারতে কফি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর হবে চিকমাগালুরে। পরের প্রশ্ন, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটি স্থাপিত হয়, সঠিক উত্তর হচ্ছে ঘুষুরিতে। পরের প্রশ্ন, সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী। সঠিক উত্তর হবে গোলাপি পোশাকের কর্মী। এখানে যেটা প্রথম ক্ষেত্র অর্থাৎ প্রাথমিক স্তরের যে কাজকর্ম তাদেরকে বলা হয় লাল পোশাকের কর্মী। দ্বিতীয় অর্থাৎ সেকেন্ডারি যে কাজকর্মে নিযুক্ত বা শিল্পের কাজে যারা নিযুক্ত তাদেরকে বলা হয় নীল পোশাক পরিহিত কর্মী। এবং সেবা ক্ষেত্র অর্থাৎ তৃতীয় ক্ষেত্রে যে কর্মীগুলো থাকে
যে কর্মী নিযুক্ত হয় তাদেরকে বলা হয় গোলাপি পোশাকের কর্মী। পরের প্রশ্ন হচ্ছে গ্যাস, জল, খনিজ তেল, সরি এটা তিল নয় তেল হবে, গ্যাস, জল, খনিজ তেল পরিবহনের উল্লেখযোগ্য পথ হচ্ছে নলপথ। পরের প্রশ্ন, পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। জনসংখ্যা পরিবর্তনের সাথে যুক্ত নয় এমন কারণটি হলো, জনসংখ্যা পরিবর্তনের সাথে যুক্ত নয় এমন কারণটি হচ্ছে বয়স লিঙ্গ অনুপাত। সঠিক উত্তর হচ্ছে বয়স লিঙ্গ অনুপাত। পরের প্রশ্ন হচ্ছে 3 দিক থেকে আসা রাস্তাগুলো যদি স্থূলকোণে মেশে তাহলে ওই রাস্তাগুলি বরাবর গড়ে ওঠা জনবসতির আকৃতি কী ধরনের হয়? সঠিক উত্তর হবে ওয়াই আকৃতির। তিন দিক থেকে এসে সমকোণে যদি স্থূলকোণে যদি মিলিত হয় তাহলে ওয়াই আকৃতির জনবসতি গড়ে ওঠে। পরের প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের জনক হলেন আর্থার উইলস। অর্থনৈতিক উন্নয়নের জনক হলেন সঠিক উত্তর আর্থার লিউইস। এবার এসএকিউ কোয়েশ্চেন আমরা চলে আসি। এসএকিউ কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেন আছে আরোহণ কাকে বলে? সঠিক উত্তর হচ্ছে যে বহির্জাত ভূমিরূপ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের নিচু স্থানের উচ্চতার বৃদ্ধি ঘটে তাকে আরোহণ বলে। পরের প্রশ্ন হচ্ছে ড্রিপস্টোন কাকে বলে? কার্স্ট অঞ্চলে গুহার ছাদ থেকে চুন যুক্ত পদার্থ জলের সাথে যুক্ত হয়ে নিচের দিকে বৃদ্ধি পেয়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র ভূমিরূপ সৃষ্টি করে তাদের ড্রিপস্টোন বলা হয়। এই ভূমিরূপ স্ট্যালাক্সাইট ও স্ট্যালাগমাইট সৃষ্টি করে। এটা আমাদেরকে জেনে রাখতে হবে, এই ভূমিরূপ স্ট্যালাক্সাইট ও স্ট্যালাগমাইট সৃষ্টি করে। পরের কোশ্চেন, দ্য ওল্ড ম্যান অফ হয় কোন ধরনের ভূমিরূপের উদাহরণ? দ্য ওল্ড ম্যান অফ হয় স্ট্যাক জাতীয় ভূমিরূপের উদাহরণ। উত্তর হবে স্ট্যাকের উদাহরণ। পরের যে কোয়েশ্চেন, পেনিক প্লেন কাকে বলে? পেনে শব্দটি একটি ল্যাটিন শব্দ, এর অর্থ প্রায়, এবং প্লেন শব্দের অর্থ সমভূমি, অর্থাৎ প্রায় সমভূমি বা সমপ্রায় ভূমি। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে যে বৈচিত্র্যহীন ভূমিরূপের সৃষ্টি হয় বা যে বৈচিত্র্যহীন সমভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় পেনিপ্লেন। আমরা সময় যদি কম থাকে, সময়ের অভাবে আমরা এইটুকু লিখতে পারি, স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে যে বৈচিত্র্যহীন সমভূমির সৃষ্টি হয় তাকে পেনিপ্লেন বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, পূর্ববর্তী নদী কাকে বলে? কোনো ক্রম উত্থানশীল অঞ্চলে উত্থানের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে একই হারে নিম্নক্ষয়ের মাধ্যমে নদী ও তার প্রবাহ পথ বজায় রাখে সেই ধরনের নদীকে পূর্ববর্তী নদী বলে। এই নদীর একটা উদাহরণ হলো নেপালের অরুণ নদী। পরের প্রশ্ন 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মৃত্তিকার পরিলেখ কাকে বলে? ভূপৃষ্ঠের উপরের স্তর থেকে আদিশিলা পর্যন্ত নিচের দিকে পরপর বিস্তৃত মাটির প্রস্থচ্ছেদকে মাটির পরিলেখ বা প্রোফাইল বলে। এই পরিলেখ দেখে মৃত্তিকার স্তরগুলি সম্পর্কে ধারণা পাওয়া যায়। স্পেলিং মিস্টেক রয়েছে, এটা দেখে হবে। এই পরিলেখ দেখে মৃত্তিকার স্তরগুলি সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে গ্লেইজেশন কাকে বলা হয়? উত্তর, জলাভূমি অঞ্চলে যেখানে সারা বছর মৃত্তিকা জলে আচ্ছাদিত থাকে অর্থাৎ জলে ডুবে থাকে সেখানে মৃত্তিকাতে জারণ প্রক্রিয়া কার্যকর হয় না, এবং এই জারণ প্রক্রিয়া কার্যকর না হয় কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে জলাভূমি অঞ্চলে যেখানে সারা বছর মৃত্তিকা জলে আচ্ছাদিত থাকে সেখানে মৃত্তিকাতে জারণ প্রক্রিয়া কাজ করতে পারে না, বরং সেখানে বিজারণ প্রক্রিয়া কার্যকর হয়। জলাভূমির এই ধরনের মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে গ্লেইজেশন বলা হয়। পরের প্রশ্ন, পরিচলন বৃষ্টিপাত প্রধানত কোন জলবায়ু অঞ্চলে বেশি সংঘটিত হয়? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরিচলন বৃষ্টিপাত প্রধানত কোন জলবায়ু অঞ্চলে বেশি সংঘটিত হয়? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, জিওট্রফিক বায়ু কাকে বলে? জিওট্রফিক বায়ু হলো অনুভূমিক চাপ, গ্রেডিয়েন্ট বল এবং কোরিওলিস বলের মধ্যে ভারসাম্যের ফলে সৃষ্ট বায়ু। পরের প্রশ্ন হচ্ছে একটা খরা প্রতিরোধী ও একটা খরা সহনকারী উদ্ভিদের নাম লেখো। একটা খরা প্রতিরোধী উদ্ভিদ হচ্ছে ঘৃতকুমারী বা অ্যালোভেরা এবং ফণিমনসা। একটা খরা সহনকারী উদ্ভিদের উদাহরণ হলো বাবলা, করবি,
আকন্দ ইত্যাদি উদ্ভিদ। পরের যে প্রশ্ন আছে, জীববৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝায়? জীববৈচিত্র্যের হটস্পট হলো পৃথিবীর এমন কিছু জৈব ভৌগোলিক অঞ্চল যেখানে প্রজাতি বৈচিত্র্য খুব বেশি এবং বেশিরভাগ প্রজাতি সেই অঞ্চলের সাপেক্ষে আঞ্চলিক। পরের প্রশ্ন হচ্ছে, মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝো? মেঘ ভাঙা বৃষ্টি পার্বত্য অঞ্চলে হঠাৎ করে স্বল্প সময়ে ভীষণ পরিমাণে বৃষ্টিপাত ঘটলে তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হয়। মনে রাখতে হবে এই বৃষ্টি কিন্তু হড়পা বানের কারণ। ভারতের সয়াবিন উৎপাদনকারী দুটি প্রধান রাজ্যের নাম লেখো। উত্তর হবে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। ভারতের সয়াবিন উৎপাদনকারী দুটি প্রধান রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। পরের প্রশ্ন, ব্যাপক কৃষি কাকে বলে? স্বল্প মূলধন, স্বল্প শ্রম ও ন্যূনতম সার প্রয়োগ করে বিস্তীর্ণ কৃষি জমির চাষ করার পদ্ধতিকে বলা হয় ব্যাপক কৃষি। ব্রাজিলের দুটি রবার উৎপাদনকারী কেন্দ্রের নাম লেখো। ব্রাজিলের দুটি রবার উৎপাদনকারী কেন্দ্র হলো রিও ডি জেনিরো ও সাও পাওলো। রিও ডি জেনিরো ও সাও পাওলো। পরের প্রশ্ন রয়েছে, চাহিদার শঙ্কু কাকে বলে? আগস্টলস তার মুনাফা সর্বাধিকরণ তত্ত্বে স্থানিক চাহিদা শঙ্কুর কথা বলেন। তার মতে খামারের নিকট পণ্যদ্রব্যের দাম সব থেকে কম হয় এবং উৎপাদন কেন্দ্র থেকে যত দূরত্ব বাড়তে থাকে পণ্য পরিবহন ব্যয়ও তত বাড়তে থাকে, ফলে দ্রব্যের দাম বাড়তে থাকে, ফলস্বরূপ চাহিদা কমতে থাকে। আগস্টলসের এই ধারণা চিত্রিত রূপটি দেখতে শঙ্কু আকৃতির হয় বলে একে চাহিদা শঙ্কু বলে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। প্রশ্ন হচ্ছে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। যদি প্রশ্ন থাকতো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, উত্তর হতো আহমেদাবাদকে। কিন্তু এখানে কোশ্চেন আছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, তাই উত্তর হবে কোয়েম্বাটোরকে। পরের প্রশ্ন হচ্ছে, পরামর্শদাতা বলতে কি বোঝায়? কৃষি, শিল্প ও সেবা ক্ষেত্রের কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য সেই বিষয়ের বিভিন্ন বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হয়। এই বিশেষজ্ঞদের পরামর্শদাতা বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, পরিব্রাজন কাকে বলে? কোনো প্রাকৃতিক, সামাজিক বা অর্থনৈতিক কারণে কোনো স্থানের মানুষ অন্য স্থানে পাড়ি দিলে তাকে পরিব্রাজন বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, মেগা সিটি কাকে বলে? 10 মিলিয়নের বেশি জনসংখ্যাযুক্ত নগরকে মেগা সিটি বলে। প্রশ্ন হচ্ছে, ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও। স্কেল ও আয়তনের দিক থেকে ছোট যে অঞ্চলে একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে, এই ধরনের ছোট অঞ্চলকে ক্ষুদ্র অঞ্চল বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের সিলিকন ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে কর্ণাটকে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, যেটা কোন রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে কর্ণাটকে। আচ্ছা, তো আজকে আমাদের এই যে পেজ নম্বর AC 27 পেজের যত MCQ এবং SAQ টাইপ কোশ্চেন ছিল সবার উত্তর মোটামুটি বলা হয়ে গেছে। আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবে, বড় কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে সাহায্য করার চেষ্টা করব। পরের যে পেজ নম্বর রয়েছে AC 67 সম্ভবত ওই পেজের যে অ্যান্সারগুলো হবে বা সলভড অ্যান্সারগুলো হবে তার উত্তর আমি পরের সম্ভবত কাল আমি আপলোড করতে পারি। থ্যাংক ইউ।